ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এই অবস্থান পুনর্ব্যক্ত করল আবুধাবি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অথচ আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সংযুক্ত আমিরাত বলছে, সংলাপ, উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাই বর্তমান সংকট মোকাবিলার সেরা পথ। উত্তেজনার জবাবে ইরানও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে আগের চেয়েও কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে। এমনকি ইরাকি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। সংগঠনটির নেতা শত্রুপক্ষকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। একই সময় দেশটির ভেতরে চলমান বিক্ষোভ দমন, গণগ্রেপ্তার ও প্রায় ৩ সপ্তাহের ইন্টারনেট বন্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউরোপীয় পার্লামেন্ট ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়েছে এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব তুলবে বলে জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।